আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে শপিং নিয়ে। আসলে এই শপিংটা আমার না, আমার এক ফ্রেন্ড, সে সিঙ্গাপুর থাকে। তো সে টাকা পাঠাইছে তাকে শপিং করে দেওয়ার উদ্দেশ্যে, কারণ তার কাছে একটা লোক যাবে। তো তার বাড়িতে তার যে ভাই ব্রাদার আছে কেউ সবাই ব্যস্ত। তো সে আমাকে ফোন করে বলে যে, বন্ধু আমাকে কিছু শপিং করে দে, তোর পছন্দ তো ভালোই। তো সে আমাকে টাকা পাঠায়, আমি আর আমার এক ফ্রেন্ড মিলে চলে আসি সরাসরি ভাঙা বাজারে। আমার যে ফ্রেন্ডটা আমার সাথে আসছে, তো প্রথমে জার্সি গেঞ্জি কিনবে। ওর গেঞ্জি কেনা শেষ করার পরে আমরা চলে যাই সরাসরি আমার এক বড় ভাইয়ের দোকান, রাইট চয়েস, যেটা ভাঙা 5 স্টার মার্কেট মেইন রোডে আপনারা পাবেন। ওনার কাছে আমি যে পণ্যগুলো কিনি, তো ওনার কাছে কেনার পরে আমার মনে হলো যে না, উনি সঠিক দামে এই পণ্যগুলো রাখছে। আপনারা যারা এই ভালো মানের যে প্যান্ট শার্ট কিনতে চান, তারা সরাসরি এই রাইট চয়েস যে দোকানটা আছে আপনারা যেতে পারেন। আপনাদের কাছ থেকে সুলভ মূল্যে সে পণ্যগুলো বিক্রি করবে, আর আমি তার কাছ থেকে এই পণ্যগুলো কিনে অনেক খুশি। আমি সাধারণত ভাঙা বাজারে মার্কেট করতে যাই না, কারণ সবাই বলে যে মার্কেট করতে গেলে দোকানদারগুলা কাস্টমার কাছ থেকে অনেক টাকা রাখে। বাংলা একটা কথা আছে যে অনেক সোলা চলে। তো আমি এই ভয়তে ভাঙা বাজারে মার্কেট করার জন্য যাইতাম না। তো আমার যে বড় ভাই আছে, আসলে আমি তার কাছে না গেলে আমি বুঝতে পারতাম না যে ভাঙা আসলে সবাই বেশি দাম রাখে না। কিছু কিছু দোকানদার আছে যারা সুলভ মূল্যে পণ্যগুলো বিক্রি করে। সত্যি কথা বলতে কি, আমি আসলে তার দোকানের প্রচার করছি না। আমি তার দোকানে গিয়ে আমি দেখছি যে আসলে সে অনেক কম দামে সে পণ্যগুলো বিক্রি করে, যার কারণে আমি আপনাদের সবাইকে বলতেছি যে আপনারা যদি ভাঙা বাজারে যান, ভালো মানের শার্ট প্যান্ট কিনেন, তো এই দোকানে গেলে আপনারা ঠকবেন না। অবশ্যই সুলভ মূল্যে আপনারা পণ্যগুলো কিনতে পারবেন। আর তার সাথে কথা না বললে আপনারা বুঝবেন না, সে অনেক ভালো একটা মনের মানুষ। এই হচ্ছে শপিং। ভালো হয়েছে, এত বেশি জিনিস লাগছে সকাল 10টা 16 দিচ্ছি আমরা 10:30 এখন বাজে 3টা 3:30 মতো। এই পর্যন্ত শপিং করলাম। এই যে শপিংটা এই যে এক্সিয়ার শপিং। তো এখন আমরা দোকানে আসছি কাছে বেরিয়ে খাওয়া। হ্যাঁ বন্ধু টাকা পাঠাইছে সিঙ্গাপুরের থেকে, মার্কেট করে সবাই ক্লান্ত, আমরা এখন সাতাইয়া কাচ্চি খাবো। এই যে কাচ্চি, সেই সাথ সেই সাপ, কারণ সকাল থেকে পর্যন্ত পরিশ্রম করে কামলা শেষে খাওয়া হয়েছে।